হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই ভালো থাকো, এটাই আমার উদ্দেশ্য। সেই উদ্দেশ্যেই এই ভিডিওগুলো করা। সবাই সুস্থ থাকো, হাসি খুশি থাকো, সেই জন্যই এই ভিডিও নিয়ে চলে আসা। শীত চলে যাচ্ছে প্রায়, পৌষ মাসে পিঠে পিকনিক অনেকেরই সারা হয়ে গেছে। এখন আবার নতুন করে বিয়ের মাস শুরু হয়ে গেল। বিয়ের মাসের আনন্দ, খাওয়া দাওয়া, যাদের ইনভাইট আছে তাদের তো খুবই মজা। একদম সেজেগুজে ভালো মন্দ খাওয়া হবে, মজা করা হবে এবং এইভাবে মজায় মজায় দিন কাটতে পারলে খুবই ভালো। কিন্তু তার মধ্যেও কখনো কখনো ব্যতিক্রম হয়ে যায়। সেই ব্যতিক্রম থেকে নিজেকে যেন সঠিকভাবে রাখা যায়, তার জন্য কিছু আমাদের যোগব্যায়াম, এক্সারসাইজ, প্রাণায়াম এগুলোর সঙ্গে যুক্ত থাকতে হবে। সেরকমই কিছু প্রাণায়াম এবং এক্সারসাইজ দেখাবো, যেগুলো আনন্দ যেন সঠিকভাবে থাকে এবং আনন্দকে সঠিকভাবে উপভোগ করা যায়। কোনো রকম সমস্যা যেন শরীরের কাছে না আসতে পারে। তাই জন্য নিজেকে একটু যোগার সঙ্গে যুক্ত হয়ে নিজের শরীরের দিকে খেয়াল রাখতে হবে এবং মনের আনন্দ যেন বজায় থাকে, তার জন্য নিজেকে একটু হাতের মুঠোয় করে রেখে 5 মিনিট, 10 মিনিট, মিনিমাম 15 মিনিট সময় যেন দেওয়া যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। যোগা এক্সারসাইজ হলো আমাদের নিত্যদিনের একটা কাজ। আমরা যেমন স্নান, খাওয়া দাওয়া করি, ঘুমাই, ঘুম না আসলেও শুতে হয়, অনেকের ঘুম হয় না, বয়স্ক মানুষ আছে বা কারো সমস্যা শারীরিক আছে, ঘুম হয় না, সেসব ব্যাপারের জন্য অনেক সমস্যা হয়। সেসব থেকেও নিজেকে নিজেকে যাতে সঠিকভাবে রাখা যায়, তার জন্য আমাদের যোগা এক্সারসাইজে কিছু ট্যাপিং পদ্ধতি আছে। সেই ট্যাপিং পদ্ধতিগুলোই আমি একটু দেখাবো। তার আগে প্রথমে একটু প্রাণায়াম করে নিতে হবে। প্রাণায়াম করে নিয়ে শরীরে অক্সিজেনকে ইনটেক করতে হবে। সেই প্রাণায়ামের মধ্যে প্রথমে আমি যেটা করব সেটা হলো 2 নাক দিয়ে গভীরভাবে শ্বাস নেব। আর সেটা প্রথমে নাক দিয়ে 5 বার ছাড়বো, তারপরে মুখ দিয়ে ছাড়বো। এটা করে নিয়ে তারপরে পরবর্তী প্রাণায়াম করে তারপরে বিভিন্ন ট্যাপিং পদ্ধতি দেখাবো, যেগুলোর সাহায্যে আমাদের সহজেই ঘুম চলে আসে এবং শরীরের নানা রকম সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান হয়ে যায়। তাহলে প্রথমে আমি মুদ্রায় বসে গেলাম, জ্ঞান মুদ্রায় বসে গেলাম। বসে আমি চোখ বন্ধ করে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নেব, আর সেটাকে আমি মুখ দিয়ে ফুঁয়ের আকারে ছাড়ব। এভাবে এই প্রাণায়ামটা দিনে যে কোনো সময় যে কোনো জায়গায় বসেই আমাদের ব্লিডিংয়ের কাজ যেরকম করা হয় সেরকম করতে পারলে শরীর খুব সুস্থ থাকে। কিন্তু মনোযোগ সহকারে করতে হবে। এখন আমি তাকাচ্ছি না, কারণ আমি অন্য একটা প্রাণায়ামে যাব, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। প্রত্যেক প্রাণায়ামই আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের কাজ করে বলে প্রত্যেক প্রাণায়ামই আমাদের জন্য খুবই উপকারী। আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য কোথাও কোনো অনুষ্ঠানে যাব বা কোথাও সিঁড়ি ভেঙে উঠবো বা লং
একটু হাঁটতে হবে, তার আগে এই প্রাণায়ামগুলো করে নিয়ে ভেতরের শ্বাসকার্যের আদান প্রদান করে তারপরে সেই কাজটা শুরু করলে সেটার জন্য কোনো শারীরিক সমস্যা হয় না। নেক্সট যেটা প্রাণায়াম শুরু করব সেটা আমি নাকের একটা ছিদ্র হাত দেব, বাঁ দিক দিয়ে আমি শ্বাস নেব, আবার বাঁ দিক দিয়েই ছাড়ব। এটা হচ্ছে হাই প্রেশারের জন্য খুবই উপকারী প্রাণায়াম। বাঁ দিক দিয়ে আমি শ্বাস নেব, আবার সেটাকে কিছুক্ষণ রেখে আবার ধীরে ধীরে বাঁ দিক দিয়েই ছেড়ে দেব। এই প্রাণায়ামটা শরীরটাকে খুব ঠান্ডা করে। যাদের হাই বিপি আছে তাদের জন্য এটা খুব উপকারী প্রাণায়াম। এটাকে বলা হয় চন্দ্রবেদী প্রাণায়াম। এই প্রাণায়ামটা বাঁ দিক দিয়ে নেব, শুধু বাঁ দিক দিয়েই ধীরে ধীরে ছাড়ব। ডান দিকে নাকের ডান ছিদ্রটা বন্ধ থাকবে। এটা যেমন হাই বিপির জন্য উপকারী, তেমনি ফুসফুসের জন্য অর্থাৎ লাংসের জন্য খুব উপকারী। যেহেতু বাদিক দিয়ে নিতে হচ্ছে এবং বাদিক দিয়ে ছাড়তে হচ্ছে, এটা শরীরকে খুব ঠান্ডা করে। এবং যাদের খুব রাগ বেশি, হঠাৎ মাথা গরম হয়ে যায় বা রেগে যায়, তারা এই প্রাণায়ামটা রেগুলার আধ ঘন্টা করে করলে তাদের শরীরে অনেক যেটা গরম হয়ে যাওয়া সেটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে। এটা হলো চন্দ্রভেদী প্রাণায়াম। চন্দ্র আমাদের ঠান্ডা রাতে, আমাদের চন্দ্রের আলোতে আমাদের ঠান্ডা অনুভব করি এবং চারিদিক যখন পূর্ণিমায় আলোকিত হয় তখন মনটাও ভালো লাগে। সেরকম এই প্রাণায়ামটাও আমাদের শরীর ও মনকে ভালো রাখে। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। এখনকার মতো রাখছি, পরে আবার কথা হবে। বাই।